নমস্কার, সবাইকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। আজ পৌষ মেলা বা পৌষ সংক্রান্তি। আজ নিজেদের শিকড়কে আঁকড়ে ধরে বাঙালি থাকার দিন। তো আজ এই যে পৌষ সংক্রান্তি, পৌষ মেলা বা মকর সংক্রান্তি, কিভাবে এই পৌষ মেলা শুরু হয়েছিল বা পৌষ মেলার মর্মাহত সার্থকতাটা কি, আসুন একটু জেনে নিই। 1843 সালের 21শে ডিসেম্বর বাংলা 1250 সালের পৌষ মাসের 7 তারিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার 20 জন অনুসারী সহ রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন এবং 1891 সালের মাঝামাঝি একটি ব্রাহ্ম মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছিল। 1894 সালের ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম পৌষ মেলা শুরু করেছিলেন, যা পৌষ মাসে শুরু করেছিলেন, পৌষ মেলা নামে পরিচিত। পৌষ মেলা আসলে কৃষক বন্ধু বা চাষি বন্ধুদের ফসল কাটার উৎসব মেলা হিসেবেও পরিচিত। প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয় বা পালিত হয়। এই উৎসব হিন্দুদের বা হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হিসেবে পরিচিত। এই উৎসবে হিন্দুদের ধর্মীয় দেবতা ভগবান সূর্যকে স্মরণ করা হয়। পুরাণ অনুসারে এই মকর সংক্রান্তির বা পৌষ সংক্রান্তিতে, এই পৌষ মাসে ভগবান সূর্য তার পুত্র শনিকে ক্ষমা করেছিলেন এবং 1 মাসের জন্য দর্শন করেছিলেন। বাঙালি অথবা ভারতের এই উৎসব যেহেতু বাঙালিদের উৎসব, বিশেষ করে ভারতীয়দের উৎসব, তো এই উৎসবের দিনে বাঙালিদের অথবা ভারতের বিভিন্ন প্রান্তের প্রতিটি ঘরে ঘরে পিঠা, পুলি, পায়েস, পাটিসাপটা পিঠা, খিচড়ি ইত্যাদি বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি হয় এবং এই উৎসবের দিন বিশেষত ভাত নামক খাবার পরিবেশন ভগবানকে করা হয়। ভাত উৎসব নামেও পরিচিত বিভিন্ন প্রান্তে। পবিত্র গঙ্গা নদীর জল যেখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, সেখানে উপাসকরা বা ভক্তরা ডুব দেন এবং সর্বশক্তিমান ভগবানের কাছে প্রার্থনা করেন। দেখবেন আজকের দিনে আমাদের সাগরদ্বীপ বলুন বা আপনার কুম্ভ মেলা, বিভিন্ন গঙ্গার বিভিন্ন প্রান্তে ভক্তদের ভিড়ের সমাগম হয় এবং ভক্তরা ভগবান সূর্যকে স্মরণ করে এবং প্রার্থনা করে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য। কথিত আছে যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সাথে ঘুড়ি ওড়ানোর একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এই পৌষ সংক্রান্তির দিনের ঘুড়ি ওড়ালে ওই যে উড়ানো ঘুড়িটা আকাশে উড়ে গিয়ে শীতকালে দেবতাদের বিশ্রাম নেওয়া দেবতাদের সাথে একটা বিশেষ জাগ্রত সতর্কতা হিসাবে কাজ করে। আবার এই পৌষ সংক্রান্তি বা পৌষ মেলা বা মকর সংক্রান্তি যাই বলুন না কেন, এটা ভারতের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে পরিচিত। যেমন আপনার পাঞ্জাব, হরিয়ানাতে আপনার লোহরি, উড়িষ্যাতে ভোগালী বিহু, আসাম বা আপনার সামান্য কিছু নর্থ ইস্টে পৌষ সংক্রান্তি, আপনার তামিলনাড়ু পন্ডিচেরিতে থাই পঙ্গল, গুজরাট আপনার দমন দিউতে আপনার উত্তরায়ণ, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত মাগসাচি, সুগি হাব্বা, খিচড়ি পর্ব ইত্যাদি নামে পরিচিত। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। নমস্কার।